প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো আমরা অনেকেই শুনে থাকি, কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ থেকেছে? কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা, আর যে প্রেমের টানে প্রায় 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন, এও আবার হয় নাকি? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল, পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন। আর সেখানে থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেরই বিয়ের জন্য রাজি হয়। কার্তিক মন্ডল জানান, প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে। ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সে কারণেই প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। কিন্তু পাত্রী তো ব্রাজিলে, সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে। কথোপকথন চলছে কিভাবে? প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান, বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে চলছে, অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে। পাত্রীও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি, আর সেও রাজি। পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে। পাশাপাশি সে আরো জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে। মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে, তবে ঝাল ছাড়া, বাকি সব ঠিকঠাক আছে। ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে, আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে। সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত, পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট। আমাদের 6 বছর থেকে কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে, ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুক থেকে, তারপরে হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে পরিচয়। তারপরে আস্তে আস্তে আমাদের ভালোবাসা হয়, ও আমাকে প্রপোজ করে, আমি ওকে প্রপোজ করি। বিয়ের সিদ্ধান্ত কবে নেওয়া হয়? বিয়ের সিদ্ধান্ত 2 বছর আগে থেকে নেওয়া। আচ্ছা, ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে মা আছে, বাবা, ভাই বোন। আর আপনাদের পরিবারে নতুন এসেছে, কতদিন হলো এসেছে? আমাদের পরিবারে এসেছে 3 দিন হলো, মনে করেন 1.5 মাস মতো। সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ, ওদের একদম নন স্পাইসি খাওয়া দাওয়া, আমাদের তো ঝাল একদম খেতে পারে না, 2 মাসের বাচ্চা সমান খায়। সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা? না, বাড়ির লোক সবাই অ্যাকসেপ্ট করেছে, ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে। উনি এখানে আসার পর ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা? হ্যাঁ, সবার সঙ্গে, সবাই খুবই খুশি। মেনলি ও খুশি হচ্ছে মানে সবাই খুশি। আমার পরিবারও তাই, ওর পরিবারও তাই। আপনাদের বিয়ে কবে হচ্ছে? আমাদের বিয়ে শুক্রবার। সব কি হিন্দু বাঙালি মতেই? হ্যাঁ, সনাতন ধর্ম। সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না? না, আমার কোনো অসুবিধা নেই। উনি ওইভাবেই রাজি? আপনি কি কাজ করেন? আমি ক্লিনিকে আছি। এই আর উনি কি প্রফেশনে ছিলেন? উনি প্রফেশন ছিল অ্যাকাউন্টেন্ট ছিল, MBA করেছে হয়তো, সেই হিসাবে ওখানে অ্যাকাউন্টিংয়ের কাজ করে। সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে? হ্যাঁ, সবাই খুশি। নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে, সেক্ষেত্রে এইখানকার আপনি এখানে থাকছেন, আপনারা বিয়ে করবেন, এখানে থাকবেন বলছেন, সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিল দেখতে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী সবাই আসছে। সবাই তো জানে না, কাউকে বলাও সম্ভব নেই আমি বিদেশ থেকে আমার বউ এসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।